ডেঙ্গু ও মৃত্যু ঝুঁকি। হঠাৎ করে আপনার জ্বর আসলো 104 অথবা 105 ডিগ্রি ফারেনহাইট। আপনি ভাবলেন সাধারণ জ্বর, কমে যাবে। কিন্তু 2-3 দিন পার হয়ে গেলেও জ্বর খুব বেশি, সাথে প্রচণ্ড মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, সারা শরীরে ব্যথা, মাংসপেশিতে টান টান যন্ত্রণা, বিছানা থেকে যেন উঠতেই পারছেন না, খাবারে কোনো রুচি নেই, শরীর একদম দুর্বল। এভাবে কয়েকদিন যাবার পর জ্বর কমে গেল। আপনি ভাবলেন এখন বুঝি ভালো হয়ে গেছেন। কিন্তু হঠাৎ সারা শরীরে র্যাশ দেখা দিল। আপনি বুঝে ওঠার আগেই রক্ত বমি শুরু হলো, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। আর তখন আপনি হাসপাতালে গেলেন, ডাক্তার পরীক্ষা করলেন, রিপোর্ট দেখা গেল আপনার ডেঙ্গু জ্বর হয়েছে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, প্লাটিলেট কাউন্ট নেমে গেছে প্রায় 20,000-এ। আপনার কপাল খারাপ, হয়তো আপনাকে আর বাঁচানো গেল না, অথবা খুব মুমূর্ষু অবস্থা থেকে আপনি কোনোভাবে ফিরে এলেন। জি, আমি বলছিলাম ডেঙ্গু জ্বরের কথা। আপনার সামান্য অসাবধানতায় ডেঙ্গু জ্বর আপনাকে মৃত্যুর ঝুঁকিতে ফেলতে পারে। আপনার বাসার চারপাশ যদি পরিষ্কার না থাকে, তাহলে এডিস নামের রাজকীয় মশা পরিষ্কার পানিতে বংশ বিস্তার করে, লার্ভার জন্ম দেয়, এবং এই মশার কামড়েই ডেঙ্গু জ্বর হয়। আমি ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো পুনরায় বলে দিচ্ছি। প্রথমে জ্বর আসবে, তারপর মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, সারা শরীরে ব্যথা হবে, বমি, এরপর র্যাশ আসবে, সারা শরীর গুটি গুটি হয়ে লাল হয়ে যাবে, প্লাটিলেট কমে যাবে। বলে রাখি, প্লাটিলেটের কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, রক্তকরণ বন্ধ রাখা। যদি প্লাটিলেট কাউন্ট 30,000-এর নিচে চলে আসে, যেখানে স্বাভাবিক রেঞ্জ 1.5 লাখ থেকে 4 লাখ, তাহলে শরীরে রক্তকরণ শুরু হয়। আর প্লাটিলেট 20,000-এর নিচে নেমে এলে রোগী মৃত্যুর ঝুঁকিতে পড়ে যেতে পারে। তাই আমাদের সবার উচিত সতর্ক থাকা। জ্বর হলে কখনো অবহেলা করা যাবে না, অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এবং পরীক্ষা করে নিশ্চিত হতে হবে এটি ডেঙ্গু জ্বর কিনা। তবে ডেঙ্গু জ্বর হলেই ভয় পাওয়ার কিছু নেই, সঠিক সময়ে চিকিৎসা